বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রোটোকল কর্মকর্তা, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের 14 তারিখ শনিবার খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আজকে এই দিনে আমরা তাকে স্মরণ করছি এবং তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এখানে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র। আমরা এটাই বলছি, ত্যাগী নেতাকর্মীরা সব সময় আপনারা মনে রাখবেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ত্যাগী নেতাদেরকে সবসময় ভালোবাসে। শামসুল হক একজন ত্যাগী নেতা ছিলেন, যার কারণে আজকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের ভালোবাসে। কাজে শামসুল হকের যদি আমরা কার্যাবলীকে স্মরণ করতে চাই, তাহলে পরে আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 16 বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিল ওইসব তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এছাড়াও উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, আরিউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন এবং শওকত আজম খাজা। আমরা প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করে থাকি, স্মরণ করে থাকি। আর আপনি যে দলের জন্য যে ত্যাগ করেছেন, যে ত্যাগী নেতা হিসেবে ওনাকে আজকে সবাই যে ভালোবাসতেন, ওখানে যদি জীবিত থাকতে ভালোবাসতেন এবং ওনার মৃত্যুর পরও ওনাকে সবাই ভালোবাসেন। দোয়া মাহফিরাত মরহুম শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করা এবং তার রাজনৈতিক অবদানের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্যে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করে মরহুম শামসুল হক স্মৃতি সংসদের পক্ষে এনামুল হক রাজু ও আজিজুল হক সানি। C+ TV, চট্টগ্রাম।